আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি। আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি। যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে। ট্রেডিং মানে কি শুধু চার্ট আর সংখ্যার খেলা, নাকি এর পেছনে আরও গভীর কিছু লুকিয়ে আছে? আজকে আমরা ঠিক সেই মানসিক যুদ্ধটা নিয়ে কথা বলবো যা প্রত্যেক ট্রেডার মার্কেটের সঠিক সময়টা ধরতে গিয়ে ফেস করে। এটা কিন্তু শুধু দক্ষতার খেলা না, এটা তার চেয়ে অনেক বেশি। এটা হলো মনের খেলা। একদম ঠিক সময় কেনা আর ঠিক চূড়ায় গিয়ে বিক্রি করা, এই স্বপ্নটা দেখতে কার না ভালো লাগে বলুন তো? মানে একেবারে কম দামে কিনে সর্বোচ্চ দামে বেচে দেওয়া। এই ভাবনাটা সত্যি বলতে আমাদের মধ্যে একটা ভ্রম তৈরি করে। আমাদের মনে হতে শুরু করে যে আমরা বাজারের মতো একটা বিশাল বিশৃঙ্খল জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারি। অনেকটা এরকম যে বাজারের গোপন চাবিকাঠিটা যেন আমাদের হাতেই চলে এসেছে। কিন্তু এই স্বপ্নটা আসলে এত বিপজ্জনক কেন? কারণটা খুব সহজ। যখনই আমরা ওই পারফেক্ট টাইমিং খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে উঠি, তখনই কিন্তু আমরা যুক্তির চেয়ে আবেগের উপর বেশি ভরসা করতে শুরু করি। মানে আমার সিদ্ধান্তটাই ঠিক, এই নেশাটা এমনভাবে মাথায় চেপে বসে যে আমরা একের পর এক ভুল সিদ্ধান্ত নিতে থাকি। আর ঠিক এভাবেই না চাইতেও একটা ধ্বংসাত্মক চক্রের মধ্যে আমরা আটকে যাই। তাহলে আসল কথাটা কি দাঁড়াচ্ছে? এই যে নিখুঁত সময় খুঁজে বের করার চেষ্টা, এটা কিন্তু কোনো স্ট্র্যাটেজি নয়। এটা আসলে আমাদের ইগোর খেলা। ভাবুন তো, বাজার কতটা অনিশ্চিত একটা জায়গা। আর সেই অনিশ্চয়তার মধ্যে নিশ্চিত হওয়ার এই যে মরিয়া চেষ্টা, এটাই আমাদের পারফেকশনের দিকে ঠেলে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এতে কি সত্যি কোনো লাভ হয়? তো চলুন এই ব্যাপারটা নিয়ে আরও একটু গভীরে যাওয়া যাক। আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকা সেই সব বায়াস বা পক্ষপাত নিয়ে কথা বলা যাক, যেগুলো আমাদের অজান্তেই আমাদের ট্রেডিং সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে আর আমাদের ভুল পথে ভুল সময় নির্ধারণের দিকে ঠেলে দেয়। প্রথমেই আসি রিসেন্সি বায়াসের কথায়। জিনিসটা কি? আমাদের মস্তিষ্ক ব্রেন সবসময় সম্প্রতি যা ঘটেছে সেটাকেই বেশি গুরুত্ব দেয়। ধরুন বাজার টানা কয়েকদিন ধরে ওপরে উঠছে, তখন কি মনে হবে? আরে এটা তো উঠতেই থাকবে। আবার উল্টোটা হলে বাজার পড়তে থাকলে মনে হবে এখন কেনা মানেই বিশাল ঝুঁকি। আমাদের ব্রেন আসলে বড় ছবিটা দেখতেই চায় না, শুধু রিসেন্ট ঘটনাটাকেই ভবিষ্যৎ বলে ধরে নেয়। এরপর আসছে কনফার্মেশন বায়াস। এটা আরও মজার। ধরুন আমাদের মনে হচ্ছে যে কোনো একটা স্টক বাড়বে, তখন কি হয় জানেন? আমরা অবচেতনভাবে শুধু সেই খবরগুলোই খুঁজি, সেই অ্যানালিসিসগুলোই দেখি যেগুলো আমাদের বিশ্বাসকে আরও শক্ত করে। আর যদি কোনো নেগেটিভ খবর চোখে পড়ে, ওটা আমরা স্রেফ এড়িয়ে যাই। এর ফলটা কিন্তু মারাত্মক।
আমরা ভুল পজিশনে দিনের পর দিন আটকে থাকি, কারণ তখন সত্যিটা খুঁজে বের করার চেয়ে নিজের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করাটাই আমাদের কাছে বড় হয়ে দাঁড়ায়। আর এরপর তো আছে ফোমো, মানে ফিয়ার অফ মিসিং আউট। এটা যে কত বড় একটা ফাঁদ! যখন কোনো স্টকের দাম রকেটের গতিতে বাড়তে থাকে, আমাদের সবার মনে হয়, ইস, ট্রেনটা তো মিস করে ফেললাম। আর ঠিক এই ভয় থেকেই আমরা কোনো প্ল্যান ছাড়াই হুট করে সেই চলন্ত ট্রেনে লাফ দিয়ে দিই। সত্যি বলতে এটা কোনো স্ট্র্যাটেজি না, এটা স্রেফ একটা অ্যাড্রেনালিন রাশের পেছনে ছোটা। আবার দেখুন, উল্টোটাও হয়। পরপর কয়েকটা ট্রেড সফল হলো আর অমনি আত্মবিশ্বাস আকাশে। তখন মনে হয়, প্যাস, আমি তো বাজারের কোড ক্র্যাক করে ফেলেছি। এই যে অতিরিক্ত আত্মবিশ্বাস, এটাই কিন্তু সর্বনাশের মূল। এটা আমাদের ঝুঁকিপূর্ণ আর বেপরোয়া সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। একটা কথা মনে রাখা খুব দরকার, বাজার তাকেই সবচেয়ে বড় শিক্ষাটা দেয় যে মনে করে সে বাজারকে জয় করে ফেলেছে। তো এই সব বায়াসগুলো যখন একসাথে মিলেমিশে কাজ করে, তখন আমাদের বিচার করার ক্ষমতা, মানে জাজমেন্ট, পুরোটা ঘেটে যায়। আর তার ফল কি হয়? আমরা আশার বশে অনেক তাড়াতাড়ি ট্রেডে ঢুকে পড়ি, আবার কখনো ভয়ে অনেক দেরিতে, মানে চেজ করতে গিয়ে ঢুকি। লাভ হতে শুরু করলেই ভয়ে তাড়াতাড়ি বিক্রি করে দিই, আবার লস হতে থাকলে ইগোর কারণে সেটাকেই ধরে রাখি। আর এভাবেই আমরা এমন সব ট্রেড করে বসি যার পেছনে কোনো লজিকই থাকে না। এখন প্রশ্ন হলো, এই সব মানসিক ফাঁদ থেকে বেরোনোর উপায়টা কি? দেখুন, এর জন্য আমাদের মাইন্ডসেটে একটা বড়সড় পরিবর্তন আনা দরকার। ফলাফল কন্ট্রোল করার চেষ্টাটা ছেড়ে দিতে হবে। তার বদলে বাজারের স্রোতের সাথে নিজেকে মেলানোর চেষ্টা করতে হবে। এই কথাটা একবার ভাবুন তো, বাজারকে কন্ট্রোল করার চেষ্টা করা মানে হলো সমুদ্রকে কন্ট্রোল করার চেষ্টা করা। ঢেউয়ের উপর চড়া যায়, কিন্তু ঢেউকে সরানো যায় না। কি অসাধারণ একটা উপমা, তাই না? বাজারের গতিকে নিজের ইচ্ছামতো চালানোর চেষ্টা করাটা ঠিক এমনই একটা অর্থহীন কাজ। এখানে দেখুন, দুটো মাইন্ডসেটের তুলনা করা হয়েছে, একদিকে রিঅ্যাক্টিভ আর অন্যদিকে রেসপন্সিভ। রিঅ্যাক্টিভ মাইন্ডসেটটা কেমন? বাজারের প্রত্যেকটা মুভমেন্টের সাথে আবেগে জড়িয়ে পড়া, হুটহাট সিদ্ধান্ত নেওয়া। আর রেসপন্সিভ মাইন্ডসেট ঠিক তার উল্টো, এরা শান্ত থাকে, একটা প্ল্যান মাফিক কাজ করে, আর সঠিক সুযোগের জন্য ধৈর্যের সাথে অপেক্ষা করে। প্রফেশনাল ট্রেডাররা কিন্তু আবেগ দিয়ে রিয়্যাক্ট করেন না, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে রেসপন্ড করেন। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, একটা আসল ট্রেন্ড কিন্তু প্রায় খুব শান্তভাবে, কোনো নাটকীয়তা ছাড়াই শুরু হয়। আর একটা ফাঁদ, ওটা সবসময় আসবে প্রচুর ড্রামা, স্পিড আর প্রলোভন নিয়ে। এখন প্রশ্নটা হলো, আমরা কোনটার দিকে ছুটছি? ওই কোলাহলপূর্ণ নাটকীয় মুভমেন্টের ফাঁদে পা দিচ্ছি, নাকি শান্ত আর স্ট্রাকচার ট্রেন্ডের সাথে নিজেকে মেলাচ্ছি? আচ্ছা, তাহলে এবার একটা বাস্তব সমাধানের দিকে এগোনো যাক। এর জন্য যেটা দরকার সেটা হলো একটা ডিসিপ্লিনড প্রসেস তৈরি করা। এমন একটা সিস্টেম যা আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগকে দূরে সরিয়ে রাখে আর ডিসিপ্লিনকে উৎসাহিত করে। একটা কথা মাথায় গেঁথে নিতে হবে, আমাদের সবচেয়ে বড় অ্যাজ কিন্তু পারফেকশন নয়, আমাদের সবচেয়ে বড় অ্যাজ হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। একটা ডিসিপ্লিনড টাইমিংয়ের জন্য আমরা এই 4টে স্টেপ ফলো করতে পারি। স্টেপ 1, ট্রেড করার আগে নিজেকে পরিষ্কারভাবে জিজ্ঞাসা করতে হবে, আমি ঠিক কি খুঁজছি। লক্ষ্যটা একদম স্পষ্ট থাকা চাই। স্টেপ 2, আবেগের ঝড় ওঠার আগেই এন্ট্রি আর এক্সিটের রুলসগুলো ঠিক করে ফেলতে হবে। স্টেপ 3, যখন আপনার সব শর্ত মিলে যাবে তখন আর এক মুহূর্ত দ্বিধা নয়, নিজের সিস্টেমকে বিশ্বাস করে প্ল্যান মতো কাজ করতে হবে। আর ফাইনালি স্টেপ 4, চাপের মধ্যেও মাথা ঠান্ডা রাখতে হবে। যদি মনে হয় মন মেজাজ ঠিক নেই, তাহলে একটা ভালো ট্রেড ছেড়ে দিতেও রাজি থাকতে হবে, কারণ দিনের শেষে মনের শান্তিটাই সবচেয়ে বড় কথা। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। মানসিক স্থিতিশীলতা, এটাই হলো আসল চাবিকাঠি। টেকনিক্যাল স্কিল যতই ভালো হোক না কেন, মন শান্ত না থাকলে তার কোনো দাম নেই। একটা স্থির, শান্ত মন ট্রেন্ডকে স্পষ্টভাবে দেখতে পায়। ইমোশনাল রেজিলিয়েন্স থাকলেই ছোটখাটো পুলব্যাকের সময় পজিশন ধরে রাখা যায়। মনে রাখতে হবে, অধৈর্য হওয়ার চেয়ে ধৈর্য ধরলে পুরস্কারটা সবসময়ই বড় হয়। আর আবেগ থেকে নিজেকে আলাদা করতে পারলেই নিজে তৈরি করা সিস্টেমের উপর ভরসা রাখা সম্ভব। তার মানে আমাদের সবচেয়ে বড় এজ কিন্তু কোনো চার্ট বা ইন্ডিকেটর নয়। আমাদের সবচেয়ে বড় এজ হলো ঠিক সেই ট্রিগারিং মোমেন্টগুলোতে সচেতন থাকার ক্ষমতা, যখন আমাদের আবেগগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। রিভেঞ্জ ট্রেডিং বা দ্বিধার মতো কমন মানসিক ফাঁদগুলো এড়ানোর জন্য সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতাই হলো আমাদের ফাইনাল ওয়েপন। শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? মার্কেটের টাইমিংটা আসলে মার্কেটকে নিয়ে নয়, এটা পুরোপুরি নিজেকে নিয়ে। আসল চ্যালেঞ্জটা হলো আমাদের ভেতরের ভয়, ইগো আর সবকিছু কন্ট্রোল করার আকাঙ্ক্ষাকে জয় করা। এটা একটা ভেতরের লড়াই। তাই এই প্রশ্নটা নিজেকে করার সময় এসেছে,
আমি কি মার্কেটকে মাস্টার করার চেষ্টা করছি নাকি নিজেকে? আজকের এই পুরো আলোচনা থেকে যদি একটা মাত্র জিনিস মনে রাখার হয় তবে সেটা হলো এই প্রশ্নটা। আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যখন আমাদের ভেতরের জগৎটা শান্ত হয়ে আসবে তখন আমরা এমন কোন সিগন্যালগুলো দেখতে পাব যা আগে কখনো চোখে পড়েনি? কারণ মার্কেটের আসল ক্ল্যারিটি কোনো দামি ইন্ডিকেটর থেকে আসে না, ওটা আসে আমাদের ভেতরের গভীর স্থিরতা থেকে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 2টি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentmentorkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন।